ইমাম আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় দিতে ইরানের রাস্তায় মানব ঢল নেমেছে। সেই ঢলে অংশীজন হয়েছেন বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদ নাসিরউদ্দিন পাটোয়ারী। আর সেখানেই মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাকপটু এই নেতা। কদিন আগে জামায়াতের প্রতিনিধি দলে ইরান পৌঁছেছেন নাসিরউদ্দিন। তেহরানে পৌঁছে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনে মৃত্যুর কোলে ঢলে পড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির কফিনবন্দি নিথর দেহের সামনে ধর্মীয় আচারে অংশ নিয়েছেন নাসিরউদ্দিন। এই উপস্থিতির কারণে বাংলাদেশের রাজনৈতিক মহলে তো বটেই, সামাজিক মাধ্যমেও বেশ আলোচিত হয়েছেন পাটোয়ারী। দর্শক, আর এবার তো মানবতার সেবক হিসেবে নিজেকে হাজির করলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে ক্লান্ত শ্রান্ত মুসলিম ভাইদের মাঝে বাক্স ভর্তি আপেল, কুকিজ ও কেক জাতীয় খাবার বিলি করলেন। ইরানিরাও নাসিরউদ্দিনকে ঘিরে ধরে খাবার সংগ্রহ করেছেন। তার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই আলোচনা তুঙ্গে এ যেন এক অন্য নাসির। রাজনীতির মঞ্চে মাইক পেলে অন্যায়ের বিরুদ্ধে গর্জন তোলা নাসির ইরানে যেন একেবারে নরম হৃদয়ের দৃষ্টান্ত স্থাপন করলেন। অন্যায় দেখলে যিনি প্রশ্ন তুলেন, এবার সেই নাসিরই কিনা ইরানে গিয়ে জনসাধারণের দুহাত ভরে দিলেন। কারণ তো স্বাভাবিক, ইরানের প্রতি দেশের মানুষের একটা পিওর সফট কর্নার আছে, সেটির প্রতিফলন ঘটালেন বাংলাদেশের নাসির। দর্শক, ইসলামী বিপ্লবের দেশ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের মহাপ্রস্তুতি শুরু হয়ে গেছে। গত ৩ জুলাই থেকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে শোক যাত্রা অনুষ্ঠিত হয়। শোক অনুষ্ঠান ইরানের পবিত্র শহর কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে আজ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে ইরাকি কর্মকর্তারা এবং ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আয়াতুল্লাহ খামেনির নিথর দেহ গ্রহণ করবেন। বুধবার স্থানীয় সময় বিকেল 4টায় কারবালায় জনসাধারণের অংশগ্রহণে জানাজা ও শোক যাত্রা শুরু হবে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানের সময় পুরো এলাকায় যে কোনো ধরনের উড়োজাহাজ, এমনকি কোয়াডকপ্টার বা ড্রোন উড়ানো নিষিদ্ধ থাকবে। দর্শক, গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এর প্রায় 4 মাস পর গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর শনিবার ও রোববার বিদায় অনুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়।